তাকলিমা, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কথোপকথন হতো মুসার সাথে। সুবহানাল্লাহ, মুসার জমিনে আল্লাহ আরশে কিন্তু মুসার সাথে কথা হতো, মুসার সাথে আল্লাহ কথা বলতো। মুসা নবী একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, পরদিগার ও আমার রব, আমার সাথে জান্নাতে আমার বন্ধু হয়ে কে থাকবে? ওই ব্যক্তিকে একটি দুনিয়ার মধ্যে দেখতে চাই। আল্লাহু আকবার। মুসা নবী কি বললো? একজন জলিল কদর নবী আল্লাহকে বললো, আমার সাথে জান্নাতে কি আমার বন্ধু হবে? তাকে আমি একটু দেখতে চাই, তাকে একটু আমাকে দেখান। তখন মুসা নবীকে আল্লাহ বললো, মুসা অমুক জায়গায় যাও, অমুক এক কসাই গোস্ত বেছে, জান্নাতে তোমার বন্ধু হবে সে। সুবহানাল্লাহ। মুসা নবী চিন্তা করলেন, আমি একজন জলিল কদর নবী, আল্লাহর একজন পয়গম্বর, আর আমার বন্ধু হবে একজন কি কসাই। মনে বুঝাতে পারে না, দুনিয়ার কোন একজন আল্লাহ নবীর কথা বললো না, একজন কসাইয়ের কথা বললো। যখন কসাইয়ের কথা বললো, ঠিকানা দিল, সকালবেলা যায় হাজির হয়ে গেল। মুসা চিন্তা করলো, কসাইকে দেখতে হবে, ওই কসার মধ্যে কি গুণ, হে আমার বন্ধু হবে জান্নাতে, তাকে দেখা দরকার। কিন্তু না, সকাল ফজর নামাজ পড়ে সেখানে গেল, গায়া থেকে কসাই গোস্ত রেডি করতেছে বেচার জন্য। সব গোস্ত থেকে ভালো মানের গোস্ত যেটি কলিজা গুদ্দা সব ভালো মানের গোস্ত থেকে এই কয়েক কেজি গোস্ত একটা পোটলা করে নিয়ে কাপড় পোটলার মধ্যে বেঁধে মাথার উপরে লটকায় রেখেছে। সব গোস্ত থেকে যে গোস্তটি সুস্বাদু ভালো মানের, কলিজা থেকে, গুদ্দা থেকে, লিভার থেকে এবং কানের গোস্ত থেকে এবং চোরের গোস্ত থেকে, সব অংশ থেকে ভালো মানের এক টুকরা গোস্ত নিয়ে একটা কাপড় ফুটলাই বেঁধে মাথার উপর বেঁধে রেখেছে। মুসা নবী সাধারণ মানুষের দেশ ধরে গেছে, কিছু বলেন না। দৃশ্য দেখলেন, কষায় গোস্ত বেচতেছে, এক পর্যায়ে বেচা শেষ। বেচা শেষ, গোস্তের যে পোটলা বাঁধে রাখলো, বেঁধে রাখলো, ওই পোটলা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসা কালিমুল্লাহ তার পিছনে পিছনে ছুটলেন। সুবহানাল্লাহ, দেখি কি করে। কসাই পিছনে পিছনে চলতে লাগলেন। কসাই বাড়ি ঢুকলো, মুসা কালিমুল্লাহ বাড়ি প্রবেশ করলো। কসাই বললো, ভাই আপনি কে? আমি একজন মুসাফির। কি জন্য আসলেন? তো আমার থাকার জায়গা নাই, আজকে আপনার ঘরে আশ্রয় নিতে চাই, আপনার ঘরে মেহমান হিসেবে থাকতে চাই নাকি? ও ঠিক আছে, তাহলে আমার ঘরে মেহমান হিসেবে থাকতে পারবেন, আসেন। সুবহানাল্লাহ। মুসা নবী কসাইয়ের মেহমান হয়ে ঘরে ঢুকলেন। কসাই ঘরের ভিতরে ঢুকে মাকে একটা মা বার্ধক্যের কারণে এত বেশি বয়স হয়েছে, বয়স হতে হতে মা একেবারে মজি গিয়েছে, মা ছোট হয়ে গেছে। মাকে একটা দোলনার মধ্যে বসায় রাখলেন। কসাই মাকে একটা কিসের মধ্যে? দোলনার মধ্যে বসায় রাখলেন। তখন ওই দোলনা থেকে কসাই মাকে নামাইয়া গোসল করাইলেন, কাপড় চোপড় পরাইছেন। এগুলা মুসা নবী বারান্দা থেকে দৃশ্য দেখলেন। গোসল করালেন, কাপড় চোপড় পরালেন, করাইয়া মাকে আবার ওই জায়গায় বসালেন দোলনার মধ্যে। এইদিকে কসাই গোস্ত পাক করে রুটি বানায়া সর্বপ্রথম তার মাকে খাওয়াইলেন। আল্লাহু আকবার। তাকে খাওয়াইছে, দোকানদারি করে আসে, গোস্ত বেশি আসি, ঘরে কি করলো? আগে মাংসটা করলো, মাকে গোসল করাইলো, মাকে জামা পরাইলো, পরাই গোস্ত নিজে পাক করলো, পাক করে মাকে খাওয়াইলো। এই দৃশ্য দেখে মুসা নবী চোখের পানি ছেড়ে দিল। কসাইকে ডাকলো, কসাই তোমার পরিবারে কি আর কেউ নাই? আমি আমার মা ছাড়া আর পরিবারে আর আমার কেউ নাই, আমার জনম রূপণী মা আমার এত প্রিয়, আমি মাকে ছাড়া থাকতে পারি না। আল্লাহু আকবার। ওই মাকে না দেখলে আমি পাগল হয়ে যাই, ও মায়ের সেবায় আমি সর্বদা নিয়োজিত। সুবহানাল্লাহ। মা বয়সের ভারে একেবারে ছোট হয়ে গেলেন, বুঝে গেলেন কতটুকু ছোট হলে একজন মা দোলনার মধ্যে বসাইতে ছোট বাচ্চার মতন হয়ে গেলে, এবং মাকে সেবা করছেন। তখন এই দৃশ্য দেখে মুসা নবী বলল,
মা কি জানি বলতে লাগলো, হাত তুলে আল্লাহর কাছে। তখন কি জানি বলতে লাগলো, মুসা নবী কসাইকে জিজ্ঞাসা করলো, তোমার মা আল্লাহর কাছে হাত তুলে কি জানি বলতে লাগলো, আমি তো দূরে ছিলাম, তুমি তো শুনেছো কি জানি বলছে, কি বললো শুনছো কিনা? তখন মুসা ওই কসাই বলল, শুনো, আমার মা আল্লাহর কাছে পর্যন্ত, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট, তুমি আমার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও, আর এই জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে আমার সন্তানকে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ। তার সাথে মা দোয়া করছে, কি দোয়া করে? আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট, আল্লাহ তুমিও সন্তুষ্ট হয়ে যাও, আর তুমি সন্তুষ্ট হয়ে আমার এই সন্তানকে এই জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে তোমার জান্নাত দিও। কিন্তু মুসা কালিমুল্লাহ তার ঘরে যে কসাই কি পরিচয় পায় নাই। তখন মুসা ইসলামকে যখন কথা বললো, আমার মা বলেছে এই জমানার পয়গম্বর মুসার সাথে যেন আল্লাহ জান্নাত দান করে। ও মুসা কই, তুমি জানো? ও আমি দেখিনি মুসাকে। তো আমি সেই মুসা। সুবহানাল্লাহ। ও তোমার মা সন্তুষ্টর কারণে আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছে। তোমার মা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তোমার মা দোয়া কবুল করেছে। কসাই মায়ের সেবা করতে থাকো, তুমি তো আমার বন্ধু হয়ে গেলে, আমার সাথে তুমি জান্নাতে থাকবে। আল্লাহ পাক বলেছেন। সুবহানাল্লাহ। সময় অনেক হয়েছে। আল্লাহ তোমাদের মায়ের সেবা করার তৌফিক দান করুন।